শেখ হাসিনার পতনের ৮ মাসে ২২টি রাজনৈতিক দল ও ৪টি সংগঠনের আত্মপ্রকাশ, মধ্যস্থতার মাধ্যমে স্বার্থ হাসিলের উদ্দেশ্য মত বিশ্লেষক। ভারত হামলা চালাতে পারে বলে সতর্ক করলেন পাকিস্তানের তথ্যমন্ত্রী। শাহবাজ শরীফ ও জয়শঙ্করের সাথে জাতিসংঘ মহাসচিবের ফোনালাপ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শেখ হাসিনার পতনের ৮ মাসে ২২ রাজনৈতিক দল ও ৪টি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। বিশ্লেষকরা বলছেন, প্রতিদ্বন্দ্বিতা নয়, মধ্যস্থতার মাধ্যমে স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নির্বাচনের আগে নতুন দল তৈরি বাংলাদেশের দীর্ঘদিনের সংস্কৃতি। দলগুলোর আদর্শ ও অর্থায়ন নিয়েও প্রশ্ন রয়েছে বিশিষ্টজনদের। এদিকে অধিকাংশ দলের নামই জানে না সাধারণ মানুষ। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর দেশে ২২টি নতুন রাজনৈতিক দল ও ৪টি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। এসব দলের মধ্যে গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ছাড়া অধিকাংশই মূলধারার রাজনীতির আলোচনার বাইরে। এমনকি খোদ রাজধানীতেই সাধারণ মানুষ এসব দলের নাম শুনেননি বা শুনলেও মনে রাখেননি। নতুন আত্মপ্রকাশ করা অধিকাংশ দল নিয়ে তাদের মধ্যে নেই তেমন কোনো প্রত্যাশাও। জামাত বা বিএনপি তাছাড়া জাতীয় নাগরিক পার্টি গ্রামগঞ্জে কিন্তু ভোট পাবে, মানে তিন পার্টিয়ে হাড্ডাহাড্ডির লড়াই হবে। বিএনপি তো আছে, এক নম্বর তো বিএনপি, তারপর হচ্ছে জামাত শিবির, একদিকে আবার ছাত্ররা, আর বাকিগুলোর এমন কোনো আশা ভরসা নাই। তিনটা দলই সবচেয়ে বেস্ট মনে করি। এগুলা তৃণমূল পর্যায়ে এদের কোনো খুব একটা নাই, হয়তো ২-৪ যারা টপ লিডার আছেন, নাম বলবো না আমি, তারা হয়তো ২-৪টা সিট পেতে পারে, যাদের অবস্থাটা একটু ভালো আছে। বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন স্বার্থ আর উদ্দেশ্য হাসিলে নির্বাচনের আগে বাংলাদেশের নতুন রাজনৈতিক দল গড়ার প্রবণতা দীর্ঘদিনের। রাজনৈতিক দলের সংখ্যা বেশি হলেও এই সংখ্যা দেশের গণতান্ত্রিক অগ্রগতিতে ইতিবাচক প্রভাব রাখতে পারছে না। দল তৈরি করলে কোনো লাভ নাই। দলটাকে কার্যকর করা, মানুষের কাছে নিয়ে যাওয়া, দলকে জনপ্রিয় করে তোলা, দলের এজেন্ডাকে মানুষের উপযোগী করে তোলা, নাগরিকদের উপযোগী করে তোলা, সেই কাজটা তো এই দলগুলো করে না। এই দলগুলো যারা ক্ষমতায় থাকে তাদেরকে সুবিধা দিতে চায়, কখনো কখনো দেখা গেছে অতীতে। আবার যারা ক্ষমতায় আসতে পারে সম্ভাবনা আছে তাদেরকে সুবিধা দিতে চায়। অথবা তৃতীয় একটা গ্রুপ আছে যারা মনে করে যে কিছুই না, আমি এই নির্বাচনের আগে কিছু দল করে আমি বড় দলগুলোর সাথে মিশে বা তাদেরকে কোনো ধরনের ফ্যাসিলিটি দিয়ে নির্বাচনকালীন সময়ে অথবা অন্য সময়ে আমি কিছু আর্থিক সুবিধা নিব। প্রশ্ন উঠছে, নতুন আত্মপ্রকাশ করা নাম সর্বস্ব রাজনৈতিক দলগুলোর আদর্শ এবং অর্থায়ন নিয়ে। তবে নতুন দল গঠনের বিষয়টিকে দীর্ঘ ফেসিবাদী শাসনের পর স্বাধীন রাজনৈতিক মতের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন এই রাজনীতিবিদ। এত বড় একটা পরিবর্তনের পরেও রাজনীতিটা নাগরিক রাজনীতির মধ্যে, এবং নাগরিক রাজনীতিও না, এটা আসলে 5 স্টার হোটেলে গিয়ে যে ঢুকলো, মাফিয়ারা যে কোনোভাবেই তাদের গায়ে যে আঁচল লাগে না এটাকে ইন্ডিকেট করে। তাহলে এই টাকা অপচয় করার মতো আসলে সামর্থ্য যাদের আছে, তারা যেই পথে আসলে টাকাটা উপার্জন করে, সেই পথটাকে আসলে যে বৈধতা দিচ্ছেন এটার ভেতর দিয়ে ইনডাইরেক্টলি, সেটা হচ্ছে আসলে একটা অশনি সংকেত। হঠাৎ করে গড়ে ওঠা রাজনৈতিক দলগুলো নির্বাচনের পর ভোজবাজির মতোই হারিয়ে যেতে পারে, কারণ রাজনীতির মাঠে টিকে থাকতে প্রয়োজন জনসম্পৃক্ততা, এমনটাই বলছেন সচেতন নাগরিক মহল। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা। প্রকৃতি ধ্বংসের প্রভাব পড়েছে খাগড়াছড়ি প্রত্যন্ত অঞ্চলে। শুকিয়ে গেছে বেশিরভাগ ঝিরি ও ছড়া, চলছে সুপেয় পানির তীব্র সংকট। নির্বিচারে গাছ ও পাহাড় কাটা, অপরিকল্পিত জুম চাষের কারণে এই অবস্থা বলে মনে করেন ভুক্তভোগীরা। বনায়নের মাধ্যমে ছড়া ও ঝিরিতে প্রাণ ফেরাতে সচেতনতা বৃদ্ধি সহ নানা পদক্ষেপ নিয়েছে বন বিভাগ। খাগড়াছড়ি প্রতিনিধি HM প্রফুল্লের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলার প্রাণ, প্রকৃতি, পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান পাহাড়ি ছড়া ও ঝিরি। দুর্গম পাহাড়ের বাসিন্দারা সুপেয় পানির জন্য মূলত ছড়ার উপর নির্ভরশীল। শুষ্ক মৌসুম আসলেই পানির প্রবাহ নষ্ট হয়ে শুকিয়ে গেছে বেশিরভাগ ঝিরি ও ছড়া। বিপাকে স্থানীয়রা। আগে এখানে গাছপালা ছিল, বন জঙ্গল ছিল, তখন পানি ছিল, এখন গাছপালা কেটে ফেলাতে পানি শুকিয়ে গেছে। আর তাছাড়া সেগুন বাগান থাকাতে পানি আর বেশি শুকিয়ে গেছে, এখন মরুভূমি হয়ে গেছে পানি ছড়া। আমাদের ছড়া, কুয়া, চিরি, চড়না সব পানি শুকিয়ে গেছে। আমরা গোসল করা, কাপড় চোপড় পরা তো অনেক দূর, ঠিক মতো খাওয়ার পানিতে আমরা খাইতে পারতেছি না। গাছরা নাই, এখন
জঙ্গল নাই, সরার পানি সব শুকিয়ে গেছে। বন বিভাগের কর্মকর্তারা বলছেন, পাহাড় ন্যাড়া করে চাষাবাদ করায় পানির সংকট তৈরি হয়েছে। জানান, দেশীয় প্রজাতির চিরসবুজ বৃক্ষ দিয়ে বনায়ন সৃষ্টি করা হচ্ছে। যদি আমরা বনকে বাঁচিয়ে রেখে ওখানকার সিলেকশন করে আমরা কিছু গাছ কাটতাম, পুরো জায়গাটা ন্যাড়া না করে আবার পুনরায় বনায়ন করতে পারতাম, এবং এখানে যদি এভারগ্রিন স্পেসিস দিয়ে যদি আমরা বনায়ন করতে পারি, এখানকার লোকাল স্পেসিস দিয়ে বনায়ন করতে পারি, তাহলে কিন্তু এটা রোধ করা সম্ভব। বন বাঁচলে প্রকৃতি বাঁচবে। খাগড়াছড়ি সহ 3 পার্বত্য জেলার ঝিরি ও ছড়ার প্রাণ ফেরাতে পাহাড় খেকো ও বন খেকোদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সরকারের আমলাতন্ত্র দক্ষতা ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়তে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, মন্তব্য সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের। সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমানের মতে, ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশে চীনের বড় অঙ্কের বিনিয়োগ আসার সম্ভাবনা তৈরি করেছে। মঙ্গলবার রাজধানীতে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির মিডিয়া ব্রিফিংয়ে এসব বলেন তারা। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার বর্তমান পরিস্থিতি ও সংস্কার চিন্তা বিষয়ে মিডিয়া ব্রিফিং করে সিপিডি। এতে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, চরম বৈষম্য ও অবহেলার শিকার কারিগরি শিক্ষা। দক্ষতা ভিত্তিক সমাজ গড়তে আমলাতন্ত্র প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে বলেও মনে করেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ট্রাম্পের শুল্ক নীতি বাংলাদেশে বিনিয়োগে বড় সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করেন ডক্টর মোস্তাফিজুর রহমান। শুধু দক্ষতা ভিত্তিক সমাজ নয়, কারিগরি শিক্ষা সমাজে উদ্যোক্তা তৈরি করতে সহায়ক বলে মনে করে সিপিডি। সুবর্ণা মোস্তফা, অপু বিশ্বাস, নুসরাত ফারিয়া, নিপুণ আক্তার ও জায়েদ খান সহ 17 অভিনয় শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা হয়েছে। 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ভাটারা থানাধীন এলাকার একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে। পুলিশ এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সংশ্লিষ্ট 283 জন ও অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছে এনামুল হক নামে এক ব্যক্তি। বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, অভিনেত্রী রোকেয়া প্রাচী, সোহানা সাবা, জ্যোতিকা জ্যোতি, মেহের আফরোজ শাওন ও আজিজুল হাকিম সহ 17 অভিনয় শিল্পীকে এই মামলায় আসামি করা হয়েছে। এদিকে জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে থানায় সোপর্দ করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায় অভিনেতা সিদ্দিকের পরনের কাপড় ছিঁড়ে ফেলছে বিক্ষুব্ধ জনতা। তাকে মারধর করে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যায় তারা। সিদ্দিককে গুলশান থানায় হত্যা মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সিদ্দিক অভিনয়ের পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন। ঢাকা 17 এবং টাঙ্গাইল 1 আসন থেকে একাধিকবার আওয়ামী লীগের হয়ে মনোনয়ন নেওয়ার চেষ্টা করেও পাননি তিনি। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট দেখতে ভিজিট করুন www.bfnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।